বাংলাদেশের গণভবনে কে যাবে সেটা বাংলাদেশ ঠিক করবে, ভারত নয়। বাংলাদেশের সংসদে কারা যাবেন সেটা ভারত ঠিক করবে না। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর থেকেই বদলে যেতে থাকে ভারত বাংলাদেশের সম্পর্কের সমীকরণ। দীর্ঘদিন পর আমরা ভারতীয় আধিপত্যমুক্ত নতুন এক বাংলাদেশকে পেয়েছি, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা ভারতীয় আগ্রাসন থেকে মুক্ত হয়েছি। শ্রদ্ধা জ্ঞাপন করছি সেই সব মানুষের প্রতি। বন্ধুত্বের নাম করে এতদিন ভারত বাংলাদেশকে শোষণ করে এসেছে। শুধু তাই নয়, বাধা হয়ে দাঁড়িয়েছিল বাংলাদেশের এগিয়ে যাওয়ার পথে। বাংলাদেশের যে কোনো সিদ্ধান্ত ঢাকা থেকে গ্রহণ না করে দিল্লি থেকে গ্রহণ করা হতো। তবে এসব আজ অতীত। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে বদলে গিয়েছে সেই চিত্র। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সম্প্রতি তার একটি বক্তব্যে বলেছেন, গণভবনে কে যাবে সেটি বাংলাদেশ ঠিক করবে, ভারত নয়। এরপর থেকেই তোলপাড় ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়া। এ নিয়ে কি বলছে তারা, আসুন তা দেখি। বাংলাদেশের গণভবনে কে যাবে সেটা বাংলাদেশ ঠিক করবে, ভারত নয়। বাংলাদেশের সংসদে কারা যাবেন সেটা ভারত ঠিক করবে না। অন্তর্বর্তী সরকারের প্রাক্তন উপদেষ্টা নাহিদ ইসলামের নতুন দল জাতীয় নাগরিক পার্টির ঘোষণা মঞ্চে ভাষণ দিতে গিয়ে এই গরমাগরম মন্তব্য করেন বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম আহ্বায়ক তথা ছাত্রনেতা হাসানাত আবদুল্লাহ। এদিন জার্সি পরে অনুষ্ঠানে এসেছিলেন হাসানাত আবদুল্লাহ। প্রসঙ্গত, যে 10 জন নাহিদ ইসলামের নতুন পার্টির শীর্ষ পদে রয়েছেন তাদের মধ্যে অন্যতম তিনি। তাকে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠকের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। রাজনীতি আমাদের মধ্যে ইচ্ছাকৃতভাবে জিয়ে রাখা হয়েছে। আমরা স্টেট ডেভেলপ করতে পারি নাই, আমরা নেশন ডেভেলপ করতে পারি নাই, আমাদের প্রতিষ্ঠানগুলো ভেঙে গিয়েছে, আমরা সুশাসন নিশ্চিত করতে পারি নাই, আমরা ফাংশনাল ব্যুরোক্রেসি নিশ্চিত করতে পারি নাই, আমরা স্বাধীন পুলিশ নিশ্চিত করতে পারি নাই, স্বাধীন বিচার বিভাগ নিশ্চিত করতে পারি নাই। আমরা স্বাধীনতার এত বছর পরেও আমাদের তরুণ প্রজন্ম, আমাদের একটা ইনস্টিটিউশন আমরা প্রপারলি ফাংশন করতে দেখি নাই। আমরা আপনাদের কাছে কমিটমেন্ট দিতে চাই, এই তরুণ প্রজন্ম আমরা ইনস্টিটিউশন গুলাকে প্রপারলি ফাংশনাল করব। আমরা আপনাদেরকে কমিটমেন্ট দিতে চাই, এই বিভাজনের রাজনীতির ঊর্ধ্বে উঠে আমরা একতার রাজনীতি বাংলাদেশে চালু করব। আমরা স্টেট ডেভেলপ করব। আমরা এই ভূখণ্ডের অধিকার আমরা আদায় করতে পারি নাই। আমাদেরকে মাথায় রাখতে হবে, বিদেশের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে, কিন্তু কোন প্রেসক্রিপশনের সম্পর্ক থাকবে না। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আমাদের যখন একটা ছেলে রাস্তায় রক্ত দেওয়া শিখে গিয়েছে, আমাদেরকে কেউ রক্ত দেওয়া থেকে দমায় রাখতে পারবে না। সুতরাং আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আমাদের প্রবীণ রাজনীতিবিদ যারা রয়েছে তাদের অভিজ্ঞতা এবং তরুণদের তেজদীপ্ত এবং অকুত ভয় যে নেচার রয়েছে, সেটার মিথস্ক্রিয়ায় আমরা পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করব। আমরা যতদিন না পর্যন্ত আমরা নিশ্চিত করতে চাই এদেশ থেকে পরিবারতন্ত্র, এদেশ থেকে কবরস্থ হয়েছে। এদেশে কামারের ছেলে প্রধানমন্ত্রী হবে, কুমারের ছেলে প্রধানমন্ত্রী হবে। এদেশে যোগ্যতার ভিত্তিতে এদেশে নেতৃত্ব উঠে আসবে। আমরা স্পষ্ট করতে চাই, আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়তে চাই, যে বাংলাদেশে আমাদের মধ্যে কোনো ধরনের ভেদাভেদ থাকবে না। আমাদের রাজনৈতিক পরমত সহিষ্ণুতা থাকবে, মত প্রকাশের স্বাধীনতা থাকবে, আমাদের দ্বিমত প্রকাশের স্বাধীনতা থাকবে। আমরা একটা সমৃদ্ধ বাংলাদেশ গঠন করার জন্য আমরা আপনাদের কাছে কমিটমেন্ট দিচ্ছি। প্রিয় দর্শক, বাংলাদেশের প্রায় 90% মানুষ চাইতো আমাদের এই সোনার বাংলা ভারতীয় আগ্রাসন ও আধিপত্য মুক্ত হোক। কিন্তু অধিকাংশ রাজনৈতিক দল তাদের ক্ষমতাকে টিকিয়ে রাখতে দেশের স্বার্থ ভুলে গিয়ে ভারতীয় দাসত্বকে মেনে নিত। তবে সবাই স্রোতে গা ভাসায় না। কেউ কেউ স্রোতের বিপরীতে গিয়ে গণমানুষের কথা বলে, কাজ করে দেশের অগ্রগতির জন্য। সেই সমস্ত মানুষই আসুক এদেশের রাষ্ট্র ক্ষমতায়, যারা দুর্নীতি, অনিয়ম
চাঁদাবাজি বন্ধ করে প্রতিষ্ঠা করবে একটি সুন্দর সমাজ ব্যবস্থা। এই প্রত্যাশায় শেষ করছি আজকের ভিডিও। সবশেষে ছোট্ট একটি অনুরোধ, আগামীতে আপনি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় কোন দলকে দেখতে চান কমেন্ট করে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।